ফুটন্ত গরম দুধে ওটস দিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালবেলার ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু, খুবই হেলদি একটি রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি ওটস আর 1 কাপ নিয়েছি দুধ। দুধটা কিন্তু আমার আরও একটু লাগবে, তো সেটা আমি পরে অ্যাড করব। এবার আমি প্রথমেই একটা প্যানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে এলে এখন দিয়ে দেব আমি ওটস। এবার এই ঘিয়ের সাথে ওটসটাকে আমি 1 মিনিট ধরে হালকা করে একটু ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে ওটসগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো এখানে 1 মিনিট ধরে আমি ওটসটাকে ভেজে নিয়েছি। হালকা একটু কালার চেঞ্জ হয়ে এসছে, এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। এবার আমি ওই প্যানেই দিয়ে দেব দুধ। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দেব। আর এখানে আমি 1 কাপ নিয়েছি ওটস, তো সেজন্য 1.5 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এখন প্রথমেই দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। তো এখানে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ওটস আর খেজুর। তো খেজুরটা আমি কিছুক্ষণ বাদে দেব, প্রথমেই আমি ওটসটা দিয়ে দিচ্ছি। তো ওটসটাকে কিন্তু আপনারা প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নেবেন, তাহলে এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হবে। তো এখানে ওটসটা দিয়ে দিলাম, দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আমি 1-1.5 মিনিট ধরে প্রথমেই জাল করে নেব। তো এখানে আমি 1-1.5 মিনিট ধরে ভালো করে জাল করে নিয়েছি। দুধটা একটু ঘন হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব খেজুর। আমি এখানে 6-7টার মতো খেজুর নিয়েছি, আপনারা এখানে খেজুরের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো খেজুরটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এভাবে জাল করতে করতে দেখবেন খেজুরটা কিছুক্ষণের মধ্যে একটু সফট হয়ে আসবে, তখন এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে দেবেন খেজুরগুলো। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনি বা গুড় অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি এখানে গুড় চিনি কোনোটাই কিন্তু অ্যাড করলাম না, কারণ এটা চিনি গুড় না দিলেও খুবই টেস্টি লাগে খেতে। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি ওটসটাকে নামিয়ে নেব, আর নামানোর পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। খুবই হেলদি অথচ অনেক সুস্বাদু একটি রেসিপি। আপনারা সকালবেলার নাস্তায় কিংবা রাতের ডিনারে এটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে বাদাম, কিশমিশ, কাজু বাদাম, মোটামুটি যেটাই আপনাদের বাড়িতে থাকে সেটা উপর থেকে এভাবে দিয়ে দেবেন। আর ড্রাই ফ্রুটের সাথে খেতে এটা বেশি ভালো লাগে। তো রেডি হয়ে গেল বন্ধুরা, দারুণ স্বাদের একটি হেলদি রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন চ্যানেলটিকে, আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।